সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তৈরি আজকের ভিডিওটা দেখার জন্য আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। আজ আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ক্ষমতার পালাবদল শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় কতটা সহায়ক। 450 কোটি বছরের এই পৃথিবীটা মূলত একই মানচিত্র। কালের ব্যবধানে মানুষ এই অখণ্ড মানচিত্রকে বিভাজন করা শুরু করে বর্তমানে 2 শতাধিক ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন রাষ্ট্রীয় মানচিত্র, পতাকা, সংবিধান রচিত হয়েছে। এই সব রাষ্ট্রে আর সময়ের ব্যবধানে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন এবং পালাবদল একটা চলমান প্রক্রিয়ার রূপ ধারণ করেছে। মানচিত্র, পতাকা, সংবিধান, রাজনৈতিক ক্ষমতার পালাবদলের বিনিময়ে পরিপূর্ণভাবে মানবাধিকার নিশ্চিত হয়েছে, এটা হলফ করে বলা দুরূহ ব্যাপার। কালের বিবর্তনে বিশ্ব মানচিত্র যে কারণে বিভাজন করা হয়েছে তার উদ্দেশ্য এবং লক্ষ্য অনেকাংশেই বাস্তবায়ন করা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি বলে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তাদের মতে অধিকাংশ দেশের নাগরিকরা তাদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জনের মাধ্যমে যে মানচিত্র ও সার্বভৌমত্বের অধিকারী হয়েছেন সেই অর্জিত স্বাধীনতা আদতে কতটুকু অর্থবহ হয়েছে এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন বটে। এরপর প্রশ্ন হলো, মানবরচিত সংবিধানগুলোর কত শতাংশ সে দেশের জনগণ ধারণ করতে পেরেছে, এটাও প্রশ্নাতীত ব্যাপার। বর্তমানে পৃথিবীতে প্রচলিত গণতন্ত্র, রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রের অনুসারী অন্তত 65টা দেশে চলছে মানবাধিকার ও মানচিত্র দখলের যুদ্ধ। প্রতিনিয়ত বিশ্ব মোড়ল রাষ্ট্রগুলো ছোট ছোট রাষ্ট্রযন্ত্রকে প্রতিনিয়ত ধমকি দিচ্ছে আণবিক, পরমাণবিক এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের, যে কারণে সমগ্র বিশ্বব্যাপী এক চরম ঝুঁকিতে দিনাতিপাত করছেন সাধারণ মানুষ। একটা কথা প্রচলিত যে আদিমকালের মানুষের কোনো আলাদা দেশ, মানচিত্র, জাতীয় পতাকা, সংবিধান বা ক্ষমতাধর কোনো রাজনৈতিক দল ছিল না। তখন মানুষ গোত্রভিত্তিক পাহাড়ে জঙ্গলে বসবাস করত। অন্ন জোগাড় করে ক্ষুধা নিবারণ ও প্রজনন করা ছাড়া তাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না। কালের বিবর্তনে মানুষ জন নিরাপত্তার স্বার্থে পাহাড়ের গুহায় বা গাছের ডুম দিয়ে প্রাচীর নির্মাণ করে বিশ্রাম করা শুরু করে। এরপর আসে বস্ত্র পরিধান অভ্যাস, সংখ্যা গণনা শেখার পালা। প্রচলিত নীতির লঙ্ঘন করলে অপরাধীকে নাকে খত দিয়ে ক্ষমা প্রার্থনার রেওয়াজ যখন থেকে শুরু হয়েছে ধরে নেওয়া যায়, তখন থেকেই আইন বিচারের রেওয়াজ চালু হয়েছে। এই প্রচলিত অলিখিত রেওয়াজ থেকেই আদতে সভ্যতার ক্রমবিকাশ শুরু হয়। এর পরবর্তীতে গোত্রে গোত্রে সীমানা নির্ধারণী এবং অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতার লড়াই থেকে রাজনীতির হাতেখড়ি নাকি আদি জমানার মানুষের। কালের বিবর্তনে মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এসিরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা, ইজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, ইনকা সভ্যতা, স্পেন সভ্যতা, গ্রিক সভ্যতা, আরব সভ্যতা এবং পারস্য সভ্যতার মতো বিচিত্র ধরনের সভ্যতার বিবর্তনের মাধ্যমে বিশ্ববাসী এখন নিজেদের আধুনিক সভ্যতার অধিকারী বলে দাবি করছে। এই দাবিটা আদতে কতটা যৌক্তিক তা পর্যালোচনা করাও যুক্তিযুক্ত বলে মনে হয়। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, তথ্য এবং প্রযুক্তি বিষয়ক যথেষ্ট সভ্যতার কারণেই বিংশ শতাব্দী আধুনিক সভ্য হিসাবে পরিগণিত হচ্ছে। কালে কালে নানা জ্ঞানের ব্যবহারে মানুষ পূর্বেকার তুলনায় যথেষ্ট উৎকর্ষ সাধন করতে সক্ষম হয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সংস্কৃতিতে এক অভূতপূর্ব সফলতা লাভ করেছে এই শতাব্দীর মানবজাতি। অবশ্য এর পিছনে মহান সৃষ্টিকর্তার অনেক লীলা খেলা লুকায়িত রয়েছে। কোনটা দৃশ্যমান আবার কোনটা অদৃশ্যমান বটে। মানব সৃষ্টির পর থেকেই তাদেরও কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ সাধন সম্ভব তা মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বেশি বুঝবে এটা স্বীকার্য নয়। তিনি মানব জাতিকে সৃষ্টির পর মহান সৃষ্টিকর্তা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। তাদের জীবনের একমাত্র মিশন ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাত সম্পর্কীয় একত্ববাদের প্রচার, তাদের আদর্শের প্রচার এবং পরকালের বিশ্বাস স্থাপনের বিষয়ে তারা মানব জাতিকে সচেতন করতেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে
যত সম্পদ আছে তন্মধ্যে মানবজাতি যেমন শ্রেষ্ঠ, তেমনি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসাবেও এদের জুড়ি মেলা ভার। মানুষ দিনে দিনে শিক্ষিত, জ্ঞানী এবং ডিগ্রি অর্জন করলেই সভ্য হয় না। সভ্য হতে হলে মানুষের মন আর বিবেকটা যদি অশিক্ষিত থেকে যায়, তাহলে এই প্রজাতির সভ্যতার পরাজয় অনিবার্য। এজন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণা ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন করা অনিবার্য। এছাড়া মানব সম্পদ উন্নয়ন কোনো কালেও সম্ভব নয়। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, দর্শন এবং গবেষণা বিপন্ন মানবতার অমানবিক রোগ আরোগ্যের যে প্রতিষেধক। দেশে যে সমাজ এইসব বিষয়ে উদাসীন ও অসতর্ক, সে দেশ তত পিছিয়ে পড়বে বলে প্রমাণিত। পৃথিবীর জীবন প্রকৃতিকে সাজাতে হলে এইসব বিষয়ে গুরুত্ব দেওয়া সময়ের দাবি। ক্ষণিকের এই নশ্বর জীবনকে অর্থবহ করতে হলে সময়কে মূল্যায়ন করতে হবে। যুগের চাহিদা মোতাবেক জ্ঞান অর্জন করতে হবে। ভাষা জ্ঞান এবং কারিগরি শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে। ইনসান কিভাবে ইনসানিয়াত অর্জন করতে পারে সেই বিষয়ে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে হবে। বর্তমান পৃথিবীতে লোভ, হিংসা, অহংকার, মিথ্যাচার, অশ্লীলতা, নেশা, যৌনাচার, লৌকিকতা, খুন, গুম, অত্যাচার, অনাচার প্রভৃতি শতগুণে বেড়ে গিয়েছে। সেই সাথে ক্ষমতার দাম্ভিকতা, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগকেও হার মানিয়েছে। পৃথিবীব্যাপী এখন একটাই স্লোগান, বিপন্ন পৃথিবী বাঁচাও মানব সভ্যতা। কারণ এখনও পৃথিবীর বহু দেশে মারণাস্ত্রের যুদ্ধ চলছে। আণবিক পারমাণবিক অস্ত্রের ভয়ে দিনাতিপাত করতে হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষকে। নৈতিক অবক্ষয় আজ দৃশ্যমান। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন আর সাংস্কৃতিক আগ্রাসন গোটা পৃথিবীকে এক মহা গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। সুদ, ঘুষ, মাদক, অশ্লীল ইন্টারনেট অর্থাৎ অন্তর্জাল, আকাশ অপসংস্কৃতিতে সয়লাভ হয়ে গিয়েছে সমস্ত দুনিয়া। দুর্নীতি আর অমানবিক কর্মযোগ্য পৃথিবীর সমস্ত অর্জিত সভ্যতাকে ম্লান করে দিয়েছে। সকল সেক্টরে সৎ ও যোগ্য লোকের আজ দারুণ অভাব। জননিরাপত্তা এবং মানবাধিকার আজ প্রশ্নবিদ্ধ। এর প্রধান কারণ হচ্ছে অধিকাংশ মানুষ তার সৃষ্টিকর্তাকে আদতে অস্বীকার করা শুরু করছে। তার প্রদত্ত বিধানের পরিবর্তে মানবরচিত মেকি মতাদর্শকে প্রাধান্য দিতে শুরু করেছে। মূলত সৃষ্টিকর্তাই তো সবচেয়ে ভালো জানেন যে কী নিয়মে, কোন বিধানের আলোকে মানুষ তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করলে তাদের কল্যাণ হতে পারে। অপরদিকে কি করলে মানুষের বিপদ আপদ এবং অকল্যাণ নেমে আসতে পারে, এটা সৃষ্টিকর্তাই সব থেকে ভালো বোঝেন। এই বিষয়গুলো বিবেচনা করেই তিনি যুগে যুগে পথ প্রদর্শক পাঠিয়েছেন, প্রফেট পাঠিয়েছেন, অবতার পাঠিয়েছেন, নবী, পয়গম্বর, বার্তাবাহক পাঠিয়েছেন এবং সব শেষে এমন একজন পথ প্রদর্শক বা বার্তাবাহক পাঠিয়েছেন যিনি মাত্র 23 বছরের ব্যবধানে একটা অসভ্য দুনিয়াকে সভ্যতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। যে কারণে তার সমকক্ষ আর কোনো ব্যক্তির পৃথিবীতে আগমন ঘটেনি, ভবিষ্যতেও আগমন ঘটবে না বলে বিশ্ববিখ্যাত জীবন বিধান আল কুরআনে এটা দৃপ্ত কণ্ঠে ঘোষিত হয়েছে। মাত্র 23 বছরে নাজিলকৃত এই গ্রন্থের মূল আলোচ্য বিষয় মাত্র কয়েকটা শব্দে প্রকাশ করা যেতে পারে। তা হলো তাওহীদ, রিসালাত, তাকওয়া, তামান্না, জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ একক, সতর্কবার্তা, আত্মগঠন, আশা ভরসা এবং আরাম ব্যারাম। এই শব্দগুলোর বিষয়বস্তু বোঝাবার জন্যই এত বড় একটা বই মানুষের জন্য আকাশ থেকে মহান আল্লাহ পাক সময় ও পরিস্থিতির আলোকে সর্বজনীন ও বিশ্বজনীনভাবে নাজিল করেছেন। যারা এই সব শব্দের ব্যাখ্যা নিজেরা বুঝবে এবং অপরকে বোঝাবে, তারা হলেন বার্তাবাহক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশীদার। তাদের জন্য অতঃপর যারা এদের অনুসারী হয়ে দুনিয়ার জীবনযাপন করতে সচেষ্ট হবেন, তাদের জন্য রয়েছে রবের নিকট মহা পুরস্কার, চিরস্থায়ী জান্নাত বা আরামদায়ক ভুবন। আর যারা এর আংশিক বা সম্পূর্ণভাবে বিপরীত জীবনযাপন করবে, তাদের জন্য রয়েছে অস্থায়ী অথবা চিরস্থায়ী জাহান্নাম বা পীড়াদায়ক জগৎ, যা কোনো পৃথিবীর কোনো প্রাণী দেখা ও অনুভব করার ক্ষমতা রাখেন না। এইখানেই সৃষ্টিকর্তার একক বাহাদুরি, যার সমকক্ষ আর কেউ নেই। তদুপরি এই ঐশী বিধানের অনুসারীদের উগ্রবাদী, মৌলবাদী ও ধর্মান্ধতার তকমা দিয়ে এক শ্রেণীর ভোগবাদী, বস্তুবাদী, নাস্তিক্যবাদীরা নিজেদের খেয়াল খুশি মতো সংবিধান রচনা করে সেই আলোকে জীবনযাপন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আদতে তারা মরীচিকায় জল খুঁজে তা দিয়ে নিজেদের এবং অধিবাসীদের তৃষ্ণা নিবারণের বৃথা চেষ্টা করে চলেছেন শত শত বছর যাবৎ। মূলত তারা জলের সন্ধানও পায়নি আর তৃষ্ণা মেটাতেও পারেনি।
পরিণতিতে ইহজগতে এবং পরজগতে মহা সর্বনাশ ছাড়া আর কিছুই তাদের ভাগ্যে জোটেনি। ধর্ম বিষয়ক আজকের এই প্রতিবেদনের একদম শেষে বলি, আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি। জাকির হোসেন শেখ অফিসিয়ালের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।